আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি প্রশান্তি ক্যাফে। প্রথমেই আপনাকে টিকিট করতে হবে পার পারসন 50 টাকা করে। আর টিকিট কাউন্টারের পাশেই পার্কিং এরিয়া, আপনারা চাইলে আপনাদের পার্সোনাল ভেহিকলগুলো এখানে পার্ক করতে পারেন। এই ক্যাফেটা মূলত নৌবাহিনীদের আন্ডারে তৈরি করা হয়েছে এবং সকল প্রকার রক্ষণাবেক্ষণ তারাই করে থাকে। পার্কে এন্ট্রি নিতেই আপনার চোখে প্রথমেই পড়বে এরকম সুন্দর একটা রাস্তা এবং গাছপালা দিয়ে ঘেরা সুন্দর কোলাহলমুক্ত একটা পরিবেশ। আর কিছু দূর হেঁটেই হাতের বাঁ পাশে এরকম ওদের ক্যাফে আছে, সেই সাথে বসার স্পেস আছে। এরকম আপনি চাইলে এরকম খোলা মাঠে বসে নাস্তা করতে পারেন অথবা লেক সাইডে বসেও নাস্তা করতে পারেন। এই লেকের সামনে একটা বোট দেওয়া আছে, জাস্ট শো, বাট এখানে কোনো বোট রাইড হয় না। মাত্র 2 মাস হয়েছে এই ক্যাফেটা ওপেন হয়েছে। প্রথম দিকে বোট রাইডের ব্যবস্থা থাকলেও আপাতত অফ আছে। তাদের ভাষ্যমতে পরবর্তীতে আবার তারা এটা ওপেন করতে পারে। এখানে বসে আপি আর নাহিদ বটল ফ্লিপ চ্যালেঞ্জ করছে আর একসাথে আড্ডা দিয়েছে বেশ কিছুক্ষণ। পরন্ত বিকেলে লেকের সৌন্দর্যটা বেশ অ্যাস্থেটিক টাইপ ভাইব দিচ্ছে। এছাড়াও আপনারা চাইলে নদীর পাশে বসেও আড্ডা দিতে পারেন, কারণ এটা রূপসা নদীর একদম কোল ঘেঁষেই তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ক্যাফের ভিউটাই আপনাকে আসলেই প্রশান্তি দিবে। নদীর পাশে বসে আড্ডা দেওয়া ছাড়াও এখানে আরও অনেক বসার স্পেস তৈরি করা হয়েছে। আপনারা এসব জায়গায় বসে নাস্তা করতে পারবেন অথবা বসে আড্ডা দিতে পারবেন। এখানে বসে আড্ডা দেওয়ার জন্য প্লাস্টিকের চেয়ার, বেঞ্চ অথবা এরকম দোলনা তৈরি করা আছে। দোলনায় বসে নদী দেখতে দেখতে সুন্দর একটা ফিল নিতে পারবেন। এছাড়াও এরকম মাঠে বিভিন্ন জায়গায় বেঞ্চ তৈরি করা আছে। তো যাই হোক, ক্যাফের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে সোলাম বাংলাদেশের ঠিক অপোজিটে, অথবা আপনারা সহজেই র‍্যাব 6 এর একটু সামনে আসলেই পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে রূপসা ব্রিজের কাছে আসতে হবে, এরপর এখান থেকে যে কাউকে বললেই র‍্যাব 6 আপনাকে দেখিয়ে দিবে। অথবা আপনি যদি পার্সোনাল ভেহিকেল নিয়ে আসেন, সেক্ষেত্রে রূপসা ব্রিজ থেকে ঠিক পশ্চিম দিকে যে রোডটা চলে গিয়েছে, এই দিকে সোজা কিছু দূর আসলে আপনি র‍্যাব 6 পেয়ে যাবেন। তার পাশেই এই ক্যাফেটা আপাতত ছোট পরিসরে তৈরি করা হলেও এদের আরও বড় প্ল্যান আছে, যেটা আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো চলেন এখন আপাতত কিছু ফুড ট্রাই করা যাক। আপনাদের সুবিধার জন্য তাদের ফুড মেনুটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনারা সেট মেনু, কেক, স্ন্যাক্স, কুকিজ, কফি ইত্যাদি পেয়ে যাবেন। আমরা অর্ডার করেছি কিছু চিপস, ব্লুবেরি চিজ কেক, চকলেট প্যাস্ট্রি, চিকেন রোল, ফ্রেঞ্চ ফ্রাই এবং ড্রিঙ্কস। প্রতিটা আইটেমই অনেক বেশি মজার এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল। কেকগুলো অনলি 80 টাকা করে, চিকেন রোল 35 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই 50 টাকা। রাস্তা শেষে আবারও সাইট সিং করছি। এর সাইডে ছোট কালভোট টাইপ তৈরি করা হয়েছে। এখানে আসলে অজস্র টাইম আপনার গল্প করে বা আড্ডা দিয়ে সময় পার করতে মন চাইবে। ক্যাফের এই পিচফুল পরিবেশ আর নদীর পাশে মন জুড়ানো বাতাস, এই দুইয়ের কম্বিনেশন জাস্ট ওয়াও। আমি শিওর এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। দিনের বেলায় ক্যাফের পরিবেশ একরকম আর রাতের বেলায় ঠিক আর এক রকম। দিনের বেলা যেমন আপনি অ্যাস্থেটিক ফিল পাবেন, রাতেও এই ক্যাফের পরিবেশ আপনাকে একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। কথা বলতে বলতেই ক্যাফেতে সন্ধ্যা নেমে এসেছে আর এরকম লাইট জ্বলছে, মনে হচ্ছে হলোউইনের কোনো হারিকেন। জাস্ট জোকিং। এনিওয়ে, ক্যাফেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। রাতে এবং দিনে দুইটারই পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। আর আমার ব্লগ কেমন লেগেছে এটাও আমাকে জানাতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।